সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশের মালিকানা বুঝে নিতে ভোট দিয়ে এলাম। আপনারাও ভোট দিতে যান। দলে দলে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সবাই ভোট দিন এবং আপনার অধিকার আপনি বুঝে নিন। আপনি দেশের মালিক হিসাবে আপনি আপনার ভোট প্রদান করার অধিকার, তাই আপনি আপনার ভোটটা দিবেন, অন্য কেউ না। যে যাই বলুক, এবার নির্বাচনে শুধুমাত্র আপনার ভোটই ডিসাইড করতে পারে কে হবে সরকার প্রধান এবং কে পাবে এই দেশের দায়িত্ব, কে আপনার দায়িত্ব বহন করবে সেইটাই নির্ধারণ করবে এবার আপনার ভোট। তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনার ভোট আপনিই দিন, অন্যরা যেন না দিতে পারে। আপনার ভোট আপনি দিবেন, দেশের মালিকানা বুঝে নেবেন। শুধু ভোট দিয়ে এলাম না, ভোট দেওয়ার পাশাপাশি আজ সকাল থেকেই আমি 10 থেকে 12টা কেন্দ্র ভ্রমণ করেছি, ভিজিট করেছি বলা যায়। সব আপডেটগুলো আপনাদের সামনে দেওয়ার জন্য মূলত এলাম। আর এখন থেকে এই ধরনের আপডেটগুলো, বিশেষ করে ফলাফল কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদের সামনে আসতে থাকবে। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। ভোট দেওয়ার পাশাপাশি 10 থেকে 12টা কেন্দ্র আমি ভিজিট করেছি। ভিজিট করে আমি যে জিনিসটা দেখতে পেরেছি তা হলো শান্তিপূর্ণভাবে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু নিরপেক্ষই হবে বলে আমরা আশা করছি। এখনো পর্যন্ত আমি যে কেন্দ্রগুলোতে গিয়েছি সেই কেন্দ্রগুলোতে দেখতে পেরেছি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মানুষ দলে দলে ভোট দিতে আসছে। কারণ গত 1 যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে। মোটামুটি ভাবে বলা যায় যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত। আমি যে ভিডিওটা রেকর্ড করছি এখন বাজে বেলা 1টা, অর্থাৎ সকাল থেকে 1টা পর্যন্ত আমি 12টা কেন্দ্র ভিজিট করে এই ফলাফল আপনাদের সামনে দিচ্ছি। নির্বাচন মানে জয় পরাজয়ের একটা খেলা। এই খেলাতে একমাত্র আপনিই সিদ্ধান্ত নেবেন কে পরাজিত হবে আর কে বিজয়ী হবে। আপনার ভোটেই সিদ্ধান্ত হবে কে আপনার প্রতিনিধিত্ব করবে, কাকে আপনি সরকার প্রধান বানাবেন। এবং অবশ্যই আমি যেমন ভোটের পাশাপাশি হ্যাঁ না ভোট দিয়েছি, আমি হ্যাঁতে ভোট দিয়েছি, কারণ আমি দেশের পরিবর্তন চাই। আপাতত এতটুকু আপডেট থাকছে। অন্যান্য আপডেট নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আসব। অবশ্যই ভোট দিতে যান এবং আমি ভোট দিয়ে এলাম দেশের মালিকানা বুঝে নিতে, আপনিও ভোট দিতে যান।